মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। যে একটা ব্যবসা শুরু করতে চায়, ইয়াং পার্সন ব্যবসা শুরু করতে চায়, তারটা যদি পছন্দ হয় আমি তার ব্যবসাতে বিনিয়োগ করবো, এই শর্তে তুমি আস্তে আস্তে তোমার মালিকানা আমার মালিকানা কিনে নেবে, তোমাকে আমি দিয়ে দেবো, আমি রাখার জন্য দিয়ে নেই, কিন্তু যতদিন তুমি না পাচ্ছ এটা আমার ব্যবসা, তুমি ব্যবসা চালাচ্ছ, কাজে এটা না যে তুমি এটা নিয়ে আমার টাকা দিলে না কেন, ওরকম কথার সুযোগ যেন না হয়। সুযোগটা আসবে না এই জন্য যেহেতু আমি তো তার ব্যবসার মালিক, সে কাজ করছে, আমি তদারক করছি, খোঁজ খবর রাখছি। বেশি অসুবিধা হলে এমনও বলছি যে যেহেতু এটা আমি মালিক, তোমাকে তো ওখানে তুমি 5% দিয়েছো বা 2% টাকা দিয়েছো, এর মধ্যে তোমাকে এটার পরিচালনা তো রেখেছি, তুমি চালাচ্ছ। আমি যদি মনে করি যে তুমি ভালো চালাচ্ছ না, আমি কিন্তু আরেকজনকে চালাতে দিয়ে দেবো, তোমার শেয়ার থাকবে ঠিকই, কিন্তু চালাতে দিয়ে দেবে। সে তো মনে করছে তার থেকে হাত ছাড়া হয়ে গেল, যাতে করে সে তো পারতেছে না, তো সে খুব চেষ্টা করে যাতে করে সে অর্জন করে দিয়ে দেয়। এবং আমাদের অভিজ্ঞতা হলো যে সবাই প্রায় সাকসেসফুল হয় শেষ পর্যন্ত। কিছু কিছু সমস্যার মধ্যে পরে আমরা গিয়ে সাহায্য করি যাতে করে উত্তরণ করতে পারে। এবং একটার মালিকানা হোক সম্পূর্ণরূপে পেয়ে গেলে সে তখন সেটাকে আরো বড় করতে চায়। বড় করতে হলে হ্যাঁ আবার তুমি বড় করো, আবার একই পদ্ধতি, আমি তোমাকে টাকা দেবো, সেই পরিমাণ শেয়ার আমি অন করবো, তুমি আস্তে আস্তে আমার শেয়ারগুলো কিনে নেবে, 1% 2% করতে করতে আস্তে আস্তে আঁকা করে সবটা শেয়ার। তুমি যদি ব্যবসা ভালো করো 1 বছরই পুরো শেয়ার কিনে ফেলতে পারো, ব্যবসা ভালো না হলে 2 বছর লাগবে, 3 বছর লাগবে, কিন্তু মালিকানা তুমি পেয়ে যাবে। আমার এটা রাখার কোনো ইচ্ছা নেই, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, এটা তোমার থেকে লাভ করার ইচ্ছা আমাদের নাই, আমাদের হলো তোমাকে তুলে ধরাই হলে আমাদের লাভ। এখনকার ছেলে মেয়েরা 80 সালের 90 সালের ছেলে মেয়েরা না, অনেক পরিবর্তন, তারা অনেক কিছু, গ্রামের ছেলে গ্রামের মেয়ে অনেক কিছু বুঝে, অনেক কিছু জানে। কাজে সেই পর্যায়ে যদি আমরা যেতে পারি তাহলে ইট ক্যান ডু মিরাকল। যেভাবে এটা তৈরি হয়ে আসছে, তার একটা ইতিহাস গড়ে উঠেছে, ওইটা ইতিহাস এবং এই সম্পর্ককে নিয়ে, এবং এটার মধ্যে হলো যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে কাজ করতে হয় না, ইন্ডিভিজুয়ালের সঙ্গে কাজ করতে পারতেছে। তো যদি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে চায় তাও করতে পারে। যদি প্রতিষ্ঠান বলে যে আমাকেও এই টাকার দেন, আমিও শরিকদার হই, আমি এটা ম্যানেজ করবো আমার এলাকার থেকে, আপনার পুরো ব্যবস্থা যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা এইভাবে অগ্রসর হতে পারি, সেটাও হতে পারে। পরীক্ষামূলক ভাবে করে দেখা যেতে পারে কোনটা ভালো কোনটা। আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত। বাংলাদেশের যে প্রস্তুতি দারিদ্র নিরসনের অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় না। একেবারে গোড়াতে গিয়ে যে মানুষের সঙ্গে কাজ করা, সেটার যথেষ্ট কাজ হয়েছে, বিভিন্ন সবাই মিলে কাজ করেছে। কাজে ওই যে স্টেজে এসছি এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসছে, এটা পারা যাবে। টাকারও অভাব হওয়ার কথা না, কারণ আমাদের উপর আস্থা আছে সবার। সেভাবে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি। যেটা আমার মূল কথাতে বারে বারে আসি, মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। সেই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকম, আমরা তালিকাও করে রাখি নাই কারো, এরকম পর্যায়ে গেছি আমরা। কাজে আরো সুযোগ আসছে বড় রকমের প্রযুক্তির কারণে। একটা বড় কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। আশা করি সেই কাজে বিকেএসএফ এই নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবেন।